গ্রাফিক্স ডিজাইনের ডে 3-তে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি ডে 1 এবং ডে 2 থেকে কিছু ইনফরমেশন আপনারা নিতে পেরেছেন। ডে 3-তে আজকে আমরা জানব এই টোটাল জার্নিতে ঠিক কি আমাদেরকে জানতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। গ্রাফিক্স ডিজাইনকে প্রধানত আপনি দুইটি ভাগে ভাগ করতে পারেন। একটি হলো তার মধ্যে থাকা মেসেজ বা তথ্য, আরেকটি হলো ডিজাইন বা ইলাস্ট্রেশন পার্ট। আমরা যদি মেসেজ বা তথ্যের দিকে খেয়াল করি তাহলে আমরা 3 ধরনের উপকরণ থেকে তথ্য নিতে পারি। নাম্বার 1, আইকন, ঠিক যেভাবে দেখছেন, অথবা এছাড়াও আপনারা অনেক জায়গায় আইকন দেখবেন, শুধু একটি আইকনই একটি মেসেজ পৌঁছে দেয় আমাদের কাছে। দ্বিতীয়ত টেক্সট, অর্থাৎ সরাসরি টাইপোগ্রাফি বা বেসিক কোনো তথ্য যেগুলো থাকে আমরা সেটা পার্ট করি এবং সেখান থেকে ইনফরমেশন পাই। আর 3 নাম্বার ইমেজ। ইমেজ নিজেই একটি গল্প, অর্থাৎ ফটোগ্রাফার এত চমৎকারভাবে আয়োজন করে যে সেটাই একটি গল্প হয়ে দাঁড়ায় আমাদের জন্যে। আমরা যদি কোনো ইনফরমেশন অন্য কোথা থেকে নাও পাই, তবুও আমরা এখান থেকে ধারণা নিতে পারি যে এই ছবিটা আমাদেরকে কি বোঝাতে চাচ্ছে। এটা তো গেল মেসেজ বা তথ্যের ক্ষেত্রে। এবার যদি আমরা যাই ইলাস্ট্রেশনের ক্ষেত্রে, তাহলে ইলাস্ট্রেশন সম্পূর্ণ হয় দুইটি বিষয় দিয়ে। একটি হলো লাইন এবং অন্যটি হলো শেপ। এবার আমাদের জানতে হবে লাইন কি, সেটা আপনারা জানেন, তবুও বলে দিই যে একটি বিন্দুর চলার পথকেই লাইন বলে। আর অন্যদিকে শেপ হলো যেখান থেকে ওই বিন্দুটি চলা শুরু করবে, পুনরায় যদি ওই বিন্দুতে এসে সম্পূর্ণ হয়, অর্থাৎ মাঝখানে একটা এরিয়া তৈরি হয়, সেই এরিয়াটাকে বলে হলো শেপ। এখন আসি লাইনের প্রকারে। লাইন হলো দুই প্রকার, একটি হলো স্ট্রেট লাইন, আরেকটি হলো কার্ভ লাইন। এটা আপনারা সবাই জানেন। তাহলে কি হলো যে এই যাত্রায় আমাদেরকে দুইটি লাইন দেওয়া শিখতে হবে, একটি হলো স্ট্রেট লাইন, আরেকটি হলো কার্ভ লাইন। ওকে, তারপরে আমরা যদি শেপের দিকে যাই, তাহলে শেপ সাধারণত দুই প্রকার। একটি হলো বেসিক শেপ। বেসিক শেপ কি? বেসিক শেপ হলো পৃথিবীতে যে শেপকে আর ভাঙা যায় না, এই শেপগুলোকে বেসিক শেপ বা মৌলিক শেপ বলে। এই পৃথিবীতে এই রকম বেসিক শেপ বা মৌলিক শেপ হলো মাত্র 3টি: ত্রিভুজ, চতুর্ভুজ আর বৃত্ত। অন্যদিকে এই 3টি শেপের বাইরে যত শেপ আছে, অর্থাৎ ত্রিভুজের সাথে একটু জয়েন্ট করলো বা চতুর্ভুজ ত্রিভুজ মিলে একটি কিছু হইলো বা এই 3টা মিলে একটি কিছু হলো, এরকম করে যত শেপ এই পৃথিবীতে আছে সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট শেপ বলতে পারি। এবার জেনে ফেললাম যে কি কাজ আমাদের করতে হবে। এতটুকুই কি হবে আমাদের? না, এতটুকুই হবে না। ধরুন মাত্র আমরা প্রোডাকশানের কাজ করেছি, এখনও পোস্ট প্রোডাকশানের কাজ বাকি। অর্থাৎ যেমন শুটিং হয়, তারপরে এডিট হয়, সেই এডিটকে বলে হচ্ছে পোস্ট প্রোডাকশান। তো ঠিক একইভাবে ডিজাইনের পোস্ট প্রোডাকশান হলো এই সকল টেক্সট, ইমেজ, আইকন অথবা শেপ বা লাইন যাই বলুন না কেন, এগুলোকে আমরা আরও আকর্ষণীয়, আরও বাস্তব এবং আরও দৃষ্টিনন্দন করে তুলব কালার, টেক্সচার, লাইট অ্যান্ড শেড, পার্সপেক্টিভ, এই সকল বিষয়বস্তুর সাথে আরও অনেক কিছু। আশা করি বুঝতে পেরেছেন আপনার যাত্রা কেমন হতে চলেছে। আইকন থেকে শেপ, সব কিছুর জন্যে আপনার সক্ষমতা থাকতে হবে যে আপনি যেটা কল্পনা করেন সেটা যেন আপনি তৈরি করতে পারেন। আর এই যাত্রায় অসংখ্য প্র্যাকটিসের মাধ্যমে আমি হেল্প করব আপনাদের সেই জায়গাটাকে আরও বেশি স্ট্রং করার। আশা করি দেখা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন ডে 4-এ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।